বাসার শোয়ার স্টাইল। এই একজন এখানে শুয়ে আছে। বাবা এখানে কেন শুয়ে আছো? তুতুর, ও তুতুর, বাবা দেখি তাকাও তো মায়ের দিকে। এই যে বাবা, মা চলে এসেছে অফিস থেকে, মা চলে এসেছে, মাম্মা চলে এসেছে। বাবা মাম্মা চলে এসেছে। এই চোখে একটু ময়লা আছে, দেখি তো ময়লাটা পরিষ্কার করে দিই। এই যে দিল দৌড়। আর একজন দেখো কোথায় শুয়ে আছে। এই দেখো কোথায় কোথায় শুয়ে আছে। এই যে আমার টিনটিন এখানে শুয়ে আছে। বাবা টিনটিন, মাম্মা চলে এসেছে, এনজয়, মাম্মা চলে এসেছে, মাম্মা চলে এসেছে। এই যে আমার নায়িকা দেখো, চমচম কোথায় যাচ্ছে? চমচম বাথরুমে কেন যাচ্ছে বলো তো? চমচম বাথরুমে কেন যাচ্ছে বলো তো? এই যে দেখো বাথরুমে যাচ্ছে ময়লার ডিব্বাটা গন্ধ শুকার জন্য। আমি ময়লার ডিব্বাটাকে বাথরুমে দিয়েছি। আর দেখো যে সুন্দর করে সে ময়লার গন্ধ শুকতেছে। বাবা এটা শুকতে ভালো লাগছে? চমচম দেখো, দেখো চমচমের অবস্থাটা দেখো। বাবা আসো, কি হলো? বাথরুমে কেন মা? আসো আসো আসো, বাথরুমে ময়লার ছি গন্ধ, ময়লার দিবা বাবা ধুইতে হবে। আসো আসো আসো, তুমি একটু পানি খেতে চাও? তুমি কি পানি খেয়ে খাবে? ও বাবা, ওরে বাবা দেখো কীভাবে সে ঘ্রাণ নিচ্ছে বাথরুমে ময়লার ডিব্বা থেকে। এইরকমই করে, মানে ময়লার ডিব্বা দেখলে আর কোনো কথা নাই, যে এরকম সুন্দর করে দেখো নাক দিয়ে দিয়ে গন্ধ শুকতেছে। যদি খাবারটা এরকম একটু গন্ধ শুকে খাইতো তাই তো হয়েই যেত, কিন্তু খাবার তো খাবেই না, উল্টা হচ্ছে তাকে খাইয়ে দিতে হয়। দেখো কি সুন্দর করে ময়লার ডিব্বা চারপাশ দিয়ে ঘুরছে। আসো আসো আসো, এই যে আরেকজন, এই দেখো আরেকজন, এই দেখো আরেকজন, মানে একজনে হচ্ছে না, এবার দুইজন। মা বাসায় আসা মানে হচ্ছে তাদের দুষ্টুমি বেড়ে যাওয়া। এই যে তার হয়ে গেছে, মানে দুজন কখনো একত্রে থাকতে পারবে না, মানে একজন যাবে আর একজন বেরোবে। তো চমচমের দেখা শেষ হয়ে গেছে, এবার তুতু, মানে এটার মধ্যে কি আছে, সোনার উপর কোনো গন্ধ আছে কি না এটা হচ্ছে একটু ট্রাই করে দেখা, আর কিছু না। ঠিক আছে, যদি সে খুলতে পারতো তাহলে দেখতে পারতো। যাই হোক, তাহলে দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবে দেখি। চমচম তো ওই যে জায়গায় গেছে দেখো। আর এই যে দুজন দেখো, এই যে দুজন, তারা এইখানে গিয়েছে, মানে যেখানে একটু ঠান্ডা পাচ্ছে তারা সেখানেই শুয়ে পড়ছে। কেউ এখন বিছানায় থাকবে না, মানে দিনের বেলা তুমি কাউকে বিছানায় দেখবে না। ঠিক আছে, এবার টিনটিনের পালা। এই যে টিনটিন চলে গেল, এবার ময়লার ডিব্বা গন্ধ শোকার জন্য দুজনের হয়ে গেল, এবার তিনজন, তৃতীয় নাম্বার গেল। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল, মানে যাতে ময়লার ডিব্বা থেকে কেউ বাদ না যায়। এবার টিনটিন কোথায় যাচ্ছে সেটা একটু খেয়াল করি আমরা। এই যে টিনটিন এখন যাবে মনে হচ্ছে হিসু করার জন্য, কিন্তু মাম্মা কথা বলছেন তাই ও হিসু করতে এখন গেল না। এখন কি করবে দেখো, এই যে বারান্দায় যাচ্ছে, একটু পরে এসে ঠিক সে এসে গিয়ে বাথরুমে যাবে হিসু করার জন্য, ওখানে বসলো। আর এদিকে আমার চমচম শোনা, সে একবারে চেগে গেল। বাবা গরম খুব বেশি, মা গরম খুব, তো বাবা ওরে বাবা রে, সে থাকবেই না, দেখছো 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 দেখছো, সে থাকলোই না আমার কাছে, আমার কাছে থাকলোই না। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা পাখি, বাবা তো বলছে পাখি কিনে দিবে। আমাদের বাসার পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের কাজ হচ্ছে, তো প্রচুর শব্দ, প্রচুর শব্দের কারণে থাকা মানে মুশকিল হয়ে যাচ্ছে। ওই যে পিলারগুলি উঠাচ্ছে উপরে, আর খুব শব্দ হচ্ছে, তাই না বাবা? তাই তো মা? এই যে আমার টিনটিনকে আমি পেয়েছি, আমার টিনটিন, এটা আমার টিনটিন, এটা আমার বড় বাচ্চা, আমার সোনা বাচ্চা, আমার ময়না বাচ্চা, আমার গুলু বাচ্চা, আমার কুলু বাচ্চা। এই কান ধরলেই আর কোনো কথা নাই, মানে সে কান ধরছো মানে সে একবারে নেতায় গেছে। কান ধরলে আর কোনো কথা নাই, সে পুরো তার গলাটাকে একবারে ওই করে উঁচু করে দিবে, মানে মা তুমি আমাকে আদর করো, মা তুমি আমাকে আদর করো। হ্যাঁ, মায়ের আদর খুব মিষ্টি, মায়ের আদর খুব মিষ্টি। দেখছো, ওই দেখো তার লেজ দিয়ে সে রেসপন্স করছে যে মায়ের আদর খুব। ও বাবা দেখছো, আবার সে মানে এটা বলাও যাবে না। আমার পাশে কে? এটা আমার পাশেটা কে? পাশে কে আসছে?
ওর বাবার মারে মারছো কেন? পাশে আমার তুরতুর আসছে, তুরতুরকে দেখে টুনটুনি একটু মার দিল। বাবা এসো, তুরতুর আসো তো মা। ওই দেখো দেখো, দেখছো দেখছো কি করে? তুরতুরা টিনটিন কিন্তু মানে মাঝে মাঝে খুব সখ্যতা, আবার মাঝে মাঝে কিন্তু খুব মানে একেবারে দা কুমড়ো সম্পর্ক। ঠিক আছে, এই দেখো এই আমার চমচম। চমচমকে তুমি কখনো দেখবে না যে সে ঘুরে বেড়ায়, সবসময় সে বিছানার উপরে গিয়ে থাকে, কিন্তু গরমের জন্য সে এখন ঘর মানে বিছানা ছেড়ে নিচে নেমে আসছে। এবার আমার পালা হচ্ছে লিটার ক্লিন করা। অফিস থেকে আসছি, এবার আমি লিটারটা ক্লিন করব। তুত্তুর দেখি তুত্তুর কী করে, তুত্তুর হাগু মুতু কিছু করবে কি না দেখি। হ্যাঁ বাবা, তুমি কি করবে? মুতু মুতু করবে? অফিস থেকে আসার পরে হচ্ছে আমার যা যা কাজ রুটিন মাফিক, সেটা প্রত্যেক দিনের মতো আজকেও হবে। ওই যে কে জানে অলরেডি মানে পটি করে ফেলছে। তুরতুর দেখে কি করে, যেভাবে হাত দিয়ে খামচি খামচি করছে, সেও মনে হচ্ছে পটি করবে, কিছু তো একটা করবে, দেখা যাক কি করে। বাবা থাক থাক, অন্য যা করছে থাকুক। ওরে বাবা রে, হয়েছে, তুমি করো তুমি করো করো করো, তুমি কি করবে করো। ওই যে আবার দেখো চমচম কিন্তু সে তাকে ঘুমাই গিয়েছে কিন্তু ওখানে অলরেডি। হ্যাঁ করো মা, করো করো করো, মা ক্লিন করে দেবে এক্ষুনি। এই যে সোনার রূপা খুঁজতেছে, সোনার রূপা খোঁজাটা শেষ হলে তারপরে সে কিছু একটা করবে। দেখো মানে এই যে বললাম না, সে হাগু করবে, দেখছো? তা হাগু করার স্টাইলটা দেখো, পা একটা উপরের দিকে উঠিয়ে একটা নিচে রেখে রেখে, মানে কি যে সুন্দরভাবে সে বসে যে হাগু করে, ওরে বাবা, মানে তা এটা এক্সপ্রেশনটা দেখলেই তো শান্তি। এই যে হাগু হয়ে গেল, এবার দেখবেন সে এটাকে ঢাকার জন্য অস্থির হয়ে যাবে। তো যাতে না ঢাকার দরকার হয়, আমি সেজন্য ওকে একটু তাড়িয়ে দিচ্ছি। বাবা সরো সরো, মা মা পরিষ্কার করে দেবো, মা ক্লিন করে দেবো, মা ক্লিন করে দেবো দিব, মা ক্লিন করে দিব, ঢাকতে হবে না ঢাকতে হবে না ঢাকতে হবে না, চলো 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 চলো, মাটা ক্লিন করে দেবো। এই যে মা এখানে ক্লিন করে দেবো, চলো চলো, মা ক্লিন করে দিচ্ছি। করে যাবে না, মা ক্লিন করে দিব, আয় যাবে না। সে যাবে, দেখছো? সে লাভ দিয়ে তোর তো বের হয়ে আসছে। আমি এখনই ক্লিন করে দিব, কেউ যাবে না। তুমি তোমার জায়গায় যাও, আমি এক্ষুনি ক্লিন করে দিচ্ছি।